কব দুঃখের কথা, আমি জীবনেও কোনদিন ভোর 4টার সময় ঘুমতে উঠিনি, জানি আমার ঘুমই ভাঙে সকাল 9টায়। তো আমি কিন্তু বেড়াবেড় যাওয়ার জন্য ভোর 4টার সময় ফাইন করে উঠে পড়ছিলাম। পর হালকা পাতলা নাস্তা বানানোর জন্য রান্নাঘরে চলে যায়। রান্নাঘরে যা দেখি গ্যাস নাই, দুঃখ কি থুয়ার জায়গা আছে, বাদ দাও মনে দুঃখে মনে থুই ভোরবেলা উঠে মাটির চুলে রান্না করছি। ওই যে বেড়াবেড় যাওয়া লাগবে, মাটির চুলে রান্তি রান্তি আমি কিন্তু আবার ট্রেন ফেল করে ফেলছিলাম। তো যাওয়ার কথা ছিল আমাকে ট্রেনে, কিন্তু আমি রান্তি রান্তি ট্রেন ফেল করে ফেলাইছিলাম। আমার জামাই টানা 2 ঘন্টা জর্গা করার পর আমাকে গাড়িতে করে লিয়াইছে। ভিডিও করি না, গাড়িতে যতক্ষণ ছিলাম খালি জর্গাই করছি। বাদ দাও পেশাল পারতে পারতে কিন্তু আমরা নাটোর গ্রিন ভ্যালি পার্কে চলে আইছি। আসার পর দুইজন দুটি টিকিট কাটি নিলাম, কারণ টিকিট ছাড়া এনে নট এলাও। জামার হাতে ক্যামেরা ধরা দিছিলাম, আর কি পরিমাণ নড়াইছে তা তো দেখতেই চাই। বাদ দাও পার্কের মধ্যে কিন্তু ঢুকে গেছি। ঢুকেই কিন্তু ফুলের গাছ, ফুলগুলি দেখি মনটা ফাইন হয়ে গেছে। তারপর সেই খিদে লাগিয়ে গেছিল, পেটের মধ্যে সুসি দৌড় পারতেছিল, তাই আর কোনো কথা না কয়ে আগে ক্যান্টিনে খাবার চলে আইছি। ক্যান্টিনটা কিন্তু সেরকম ফাইন আর পরিষ্কারও। পরে কিছুক্ষণ ক্যান্টিনে বসে থেকে ফ্রেশ হয়, তারপরে কিন্তু আমরা ঘুরবে চলে গেছিলাম। সবকিছুই আমার কিন্তু ভালোই লাগেছে, কিন্তু খাবারের দামটা কিন্তু অতিরিক্ত মাত্রায় বেশি ছিল। মনে হচ্ছিল বাইরের থেকে খাবার কিনে ভিতরে ঢুকলেই বেশি ভালো হইতো। জায়গা বাদ দাও, ভুল যা করছি তো করছি, খিদে তো লাগছে, খাওয়াই লাগবে, দাম বেশি হলেও কিছু করার নাই। এখানে খাওয়া দাওয়া শেষ করে কিন্তু ঘুরবে চলে আইছি। আকাশটা দেখতে কিন্তু সেরকম ফাইন ঠেকতেছে, আমার কাছে তো সেই ভালো লাগছে। বাদ দাও, প্রথমে কিন্তু আমি সেইরকম রং ঢং আর মেলা ছবি তুলে নিলাম। পড়তেছিল এই ঝর্ণাটা কিন্তু সেরকম ফাইন, আমি কিন্তু এই জায়গা ফাইন করে মেলা কয়টা ছবি তুলছি। পার্কের মধ্যে যা কয়েকশো যে ছবি তুলছি তা কিন্তু হিসাব করে শেষ করা যাবে না। বাদ দাও, টাকা পয়সা খরচ করে যেহেতু পার্কে বেড়াবেড় গেছি, যদি কয়টা ছবি না তুলি তাহলে কি হলো। যাই হোক, গুটি গুটি পাই আগে যা। কিন্তু আমরা সামনে দেখতেছি ছোট মানুষ খেলার জন্য কিছু খেলনা, থুকু এই খেলনায় কিন্তু বড় মানুষও খেলবে পারবে। যাই হোক, আকাশের ওয়েদারটা কিন্তু সেরকম ফাইন ছিল, আকাশটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগতেছিল। প্রথমে তো আমি এগুলো ছোট মানুষের খেলনা মনে করে চলেই গেছিলাম, পরে দেখি ও মা বড় বড় মানুষই তো এনে খেলতেছে। পর আমার কাছে ঘাস দিয়ে বানায় নেই, সিঁড়িটা কিন্তু সেরম ফাইন ঠেকছে, লোকেশনটাও কিন্তু সেরম সুন্দর। দেখে আবার কিন্তু কেউ ভয় পায় না, এটি কিন্তু রাস্তা। মনে করেন যে পার্কের ভিতর টানা 3 ঘন্টা ঘোরাঘুরি করছি কোনো প্রকার কোনো রেস্ট না নিয়ে, তাই কিন্তু পার্কটা ঘোরা মোটামুটি শেষ হয়ে গেছিল। রেস্ট নিয়ে আসতে দিলে মোটামুটি 5 ঘন্টার মতো ঘুরলেই কিন্তু পার্কটা ঘোরা শেষ হয়ে যাবে। আমরা যেহেতু মেলা দূরের থেকে গেছিলাম আর বাড়িতেও ফিরে চলে আসা লাগবে, তাই তাড়াহুড়া করেই পার্কটা ঘুরে দেখছি। ওভারঅল পার্কটা হচ্ছে সবুজে ঘেরা, সবুজের সমারোহ, এর জন্যই নাম গ্রিন ভ্যালি। এই পার্কে ঘোরাঘুরি করলে যে মনটা ফ্রেশ হবে, এটা কিন্তু 100% সত্যি কথা। আমি জীবনেও এত সবুজ আর এত গাছ একবারে দেখিনি। বাদ দাও, ঘুরতে ঘুরতে কিন্তু আবার সেরকম খিদে লাগিয়ে গেছিল, তাই ভিতরে এসে ক্যান্টিনের মধ্যে কিছু খাবারটা নিয়ে নিলাম। নিচে বসে খাবারগুলি খাতে কিন্তু সেরকম ফাইন ঠেকতেছিল। যেহেতু দুপুর টাইম ছিল, ভিতরে ভারী খাবারের মধ্যে তেমন কিছুই ছিল না, শুধু নুডলস ছিল, তাই কেক নিয়ে নিলাম কেক খাওয়ার জন্য। বাদ দাও, খাওয়া দাওয়া শেষে কিন্তু এখন সেলফি স্পটে চলে আইছিলাম। দ্বারাই এত পরিমাণ সেলফি তুলিছি যে আর ভিডিও করার কথা মনেই নাই। যাই হোক, বাদ দাও, এই পার্কের চতুর্দিকে যেনেই তাকাবে সেনেই খালি সবুজ গাছ দেখতে পারবে। আমরা যখন গেছিলাম পার্কটা কিন্তু সম্পূর্ণ কমপ্লিট হয়েছিল না, এখন গেলে কিন্তু আরো বেশি সুন্দর। গাছ দিয়ে এই গ্রিন ভ্যালি পার্ক লেখাটা কিন্তু সেরকম সুন্দর হয়েছে। মাঝে মাঝে চিন্তা করি মানুষ এত বুদ্ধি নিয়ে ঘুমাসে কেমনি করি, মানুষের মাথায় কত সুন্দর ক্রিয়েটিভ বুদ্ধি, আর আমার মাথায় খালি ছাই ভরা। বাদ দাও, মানুষের মাথায় বুদ্ধি আছে জন্য আমরা এত সুন্দর জিনিস উপভোগ করতে পারতেছি। এবার তোমাকে আমি সুইমিং পুলের স্পটে নিয়ে যাচ্ছি। সুইমিং পুল স্পটে ঢোকার জন্য কিন্তু আলাদা করে টিকিট কাটা লাগে। যেহেতু অতিরিক্ত ড্রেস বা কোনো কিছু নিয়ে যায় নাই, তাই আর ভিতরে যায় নাই, কারণ ভিতরে গেলেই ভিজে যাওয়া লাগবে। বাইরেতে যতটুকু পারতেছি তোমার দেখানোর জন্য চেষ্টা করতেছি। জায়গা কিন্তু চালি স্পিড বোর্ডেও ঘোরা যায়। বাদ দাও, স্পিড বোর্ডে ঘোরা শেষ করে কিন্তু আবার সেই সবুজের সমারোহে চলে গেছিলাম। করা যে তুমি চতুর্দিকে যেদিকেই তাকাবে খালি সবুজ আর সবুজ, সেই শখ করতেছিল এত সবুজ গাছের নিচেতে 2 বস্তা অক্সিজেন বাইট নিয়ে যাওয়ার জন্য, কিন্তু তা যেহেতু সম্ভব না, তাই আর সে আশার করলাম না। সবুজ গাছের নিচে ফটো লোকেশন কিন্তু সেরকম সুন্দর আসতেছিল, মেলা কয়টাই ছবি তুলে নিছি। বাদ দাও, এখন কিন্তু হাওয়াই ব্রিজের উপর চলে যাতেছে, আর এই ব্রিজে যাতে কিন্তু আবার টিকিট কাটা লাগবে। মানে বুঝলাম না ভাই, জানাই যাই সেনাই খালি কয় টিকিট কাটো। আর করার, আমরা যেহেতু আম জনতা তাই টিকিট কাটিয়ে ভিতরে চলে যাচ্ছে। ব্রিজের লোকেশন আমার তেমন একটু ভালো লাগে নাই, তাই আর বেশি দেরি না করে এনটেন চলে যাচ্ছে। যাই হোক, বাদ দাও, তারপর এনটেন গুটি গুটি পাই চলে যাব লাভ স্পটে। স্পটে ঢোকার পর প্রথমেই দেখবে ভালোবাসার গাছ, লাভ দিয়ে গাছটা বানাইছে, গাছটা কিন্তু সেরম ফাইন রে ভাই। লাভ স্পটে ঢুকে দেখি চতুর্দিকের মানুষের ছবি তোলার হিরিক লেগে গেছে। এত এত পোজের ছবি তোলা দেখে আমার সেই অস্থির লাগতেছিল, তাই একটু দোলনায় বসে দুলে নিলাম। দোলনায় বসে দুলতি সেরম ফাইন লাগতেছিল। পাশের পিচ্ছিটা আবার সেই কাদা শুরু করছে, সেও নাকি আমার মতো দোলনায় দুলবে। মনের দুঃখ মনে ধুয়ে দোলনাতে চলে আসে বড় দোলনায় উঠে পড়লাম। দোলনায় উঠে 2খান ছবি তুলতি না তুলতেই দেখি আমার পিছনে লাইন লেগে গেছে শত মানুষ।
মানসির দোলনায় বসার জন্য। মনের দুঃখে মনে থুয়ে কইলাম তোরাই দোলনায় দোলেক আমি বাইর যাই। বাদ দাও, জানাই যাই সেনাই খালি মানসির লাই। যাই হোক, এটি কিন্তু সবচেয়ে উঁচু একটা কি যেন বানাইছে, এইখানে দাঁড়ালে পুরা গ্রিন ভ্যালিটাই দেখা যায়। আমার কাছে কিন্তু এটাই সবচেয়ে বেশি ভালো লাগছে। এই জায়গায় দাঁড়ালে কিন্তু এক নজরে পুরা গ্রিন ভ্যালিটাই দেখা যাবে। যাই হোক, এক নজরে গ্রিন ভ্যালি দেখা শেষ হলেই এবার আমরা বাড়ির দিক চলে আসবো। পার্কে ঢুকার গেটটা অনেক বেশি সুন্দর হলেও পার্কের থেন বাইরে আর গেটটা দেখে আমি শিহরিত। মানে ভাই বুঝলাম না, কুমিরের পেটের মধ্যে সিঁড়ি বানাত হয়েছে, এই সিঁড়ি দিয়েই বলে বাইরে হওয়া লাগবে। যাই হোক, কি আর করবো, নিয়ম যেহেতু বানাইছে নিয়ম তো মানাই লাগবে। কুমিরের পেটের মধ্যে দিয়ে চলে আসলে কুমিরের লেজের মধ্যে দিয়ে ঢুকিয়ে কুমিরের মুখের মধ্যে দিয়ে বাইরে হওয়া লাগবে। এইটা কোনো কথা? এইটা কি মানে নেওয়া যায়?